ছোটবেলায় আমরা যখনই কোনো কাজ করতে গিয়ে একটু এদিক ওদিক করতাম, বড়রা আমাদের একটা কথা খুব বলতেন, লজ্জা করে না তোমার? এই লজ্জা শব্দটা আমাদের মগজে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বড় হওয়ার পর এই একটা শব্দের কারণে আমরা আমাদের জীবনের সবচেয়ে দারুণ সুযোগগুলো হারিয়ে ফেলি। লজ্জা পাওয়া খারাপ কিছু নয়। মানুষের স্বাভাবিক একটা স্বভাব হলো লজ্জা। এটা আমাদের অনেক সময় ভুল কাজ করা থেকে বাঁচায়। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন আমরা এমন কিছু জায়গায় লজ্জা পেতে শুরু করি যেখানে আসলে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল। আজ আমি আপনাকে খুব চেনা 3টি পরিস্থিতির কথা বলবো। একটু মিলিয়ে দেখবেন তো আপনার ভেতরেও এই সংকোচ বা লজ্জাগুলো কাজ করে কিনা। যদি করে তবে আজ এবং এখনই সেটা ঝেড়ে ফেলতে হবে। কারণ এই 3 জায়গায় লজ্জা পেলে জীবনে বড় কিছু অর্জন করা আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। প্রথম জায়গা, নিজের বর্তমান অবস্থা বা কাজ নিয়ে লজ্জা। একটু ভাবুন তো, আপনি একটা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন। হতে পারে সেটা খুব ছোট একটা ব্যবসা, হতে পারে টিউশনি, অথবা এমন কোনো চাকরি যা আপনার বন্ধুদের চোখে খুব একটা স্মার্ট নয়। তখন আপনার মনের ভেতর প্রথম কোন কথাটা উকি দেয়? ইস, আমার বন্ধুরা যদি দেখে ফেলে, আত্মীয় স্বজনরা যদি জানতে পারে যে আমি এই কাজ করছি, তাহলে কি ভাববে? আমার তো মান সম্মান বলে আর কিছুই থাকবে না। এই যে লোকে কি বলবে, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় আর নীরব একটা রোগ। আমরা পুরনো জামা পরতে লজ্জা পাই, পুরনো মডেলের ফোন ব্যবহার করতে লজ্জা পাই, বাসে বা লোকাল ট্রেনে যাতায়াত করতে আমাদের সংকোচ বোধ হয়। আমরা ভাবি মানুষ আমাদের হয়তো ছোট চোখে দেখবে। কিন্তু একটা নির্মম সত্যি কথা শুনবেন, এই যে মানুষগুলো যাদের কথা ভেবে আপনি আপনার শুরুটা করতে লজ্জা পাচ্ছেন, মাস শেষে আপনার পকেটে যখন টাকা থাকবে না, তখন এদের কাউকেই আপনি পাশে পাবেন না। আপনার পরিবারের বিপদের দিনে এই লোকে কি বলবে দলের মানুষগুলো আপনার ঘরের ভাড়াও দিয়ে যাবে না, এমনকি তারা একবেলা আপনাকে খাবারও দিয়ে যাবে না। তাই কাজ, তা সে যতই ছোট হোক না কেন, কখনো লজ্জার হতে পারে না। চুরি করা লজ্জার, মানুষকে ঠকানো লজ্জার, বেকার হয়ে অন্যের ঘাড়ে বসে খাওয়া লজ্জার। কিন্তু সৎ পথে ঘাম জড়িয়ে 2 টাকা আয় করা হলো গর্বের বিষয়। যেদিন আপনি নিজের কাজকে সম্মান করতে শিখবেন, নিজের ছেঁড়া জুতো বা সাধারণ জীবনযাপন নিয়ে মানুষের সামনে দাঁড়াতে আর সংকোচ বোধ হবে না, সেদিন বুঝবেন আপনি সাফল্যের প্রথম সিঁড়িটা পার হয়ে গিয়েছেন। দ্বিতীয় জায়গা, প্রশ্ন করতে বা আমি জানি না বলতে লজ্জা পাওয়া। খেয়াল করে দেখেছেন, অনেক সময় স্কুল, কলেজ বা অফিসের মিটিংয়ে কেউ যখন কিছু বোঝায়, তখন শেষে জিজ্ঞেস করে, সবাই কি বুঝতে পেরেছেন? অনেকেই হয়তো বোঝেনি, কিন্তু কেউ হাত তোলে না, সবাই মাথা নাড়ে। কেন জানেন? কারণ আমাদের মনে হয় আমি যদি এখন বলি যে আমি বুঝিনি, তাহলে সবাই আমাকে বোকা ভাববে, সবাই ভাববে আমার মাথায় বুদ্ধি কম। এই একটা ছোট লজ্জার কারণে আমরা আমাদের শেখার দরজায় চিরকালের জন্য তালা ঝুলিয়ে দেই। সত্যিটা কি জানেন? যে মানুষটা প্রশ্ন করে সে হয়তো 5 মিনিটের জন্য মানুষের চোখে বোকা হয়, কিন্তু যে মানুষটা লজ্জায় প্রশ্ন করে না, সে সারা জীবনের জন্য বোকা থেকে যায়। পৃথিবীতে কেউ সবকিছু জেনে জন্মায় না। আপনি যদি কিছু না জানেন, সেটা নির্দ্বিধায় স্বীকার করুন। হাসি মুখে বলুন, ভাই, আমি তো এই বিষয়টা জানি না, আপনি কি একটু বুঝিয়ে বলবেন? বিশ্বাস করুন, এতে কেউ আপনাকে ছোট ভাববে না, বরং মানুষ সেই ব্যক্তিকে বেশি পছন্দ করে যার ভেতরে শেখার আগ্রহ আছে এবং যে নিজের সীমাবদ্ধতা স্বীকার করার মতো সৎ সাহস রাখে। অহংকার করে সব জান্তা সেজে বসে থাকার চেয়ে বিনয়ী হয়ে ছাত্র হয়ে যাওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। যেদিন আপনি মানুষের সামনে নিজের অজ্ঞতা স্বীকার করার লজ্জাটা কাটিয়ে উঠতে পারবেন, সেদিন আপনার জ্ঞানের পরিধি আকাশ ছুঁয়ে ফেলবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, নিজের অতীত বা ব্যর্থতা নিয়ে লজ্জা। আমাদের সবার জীবনেই এমন কিছু অধ্যায় থাকে যা আমরা পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখতে চাই। হতে পারে আপনি কোনো পরীক্ষায় ফেল করেছেন, হতে পারে আপনার একটা ব্যবসা ডুবে গিয়েছিল, অথবা আপনি এমন কোনো ভুল করেছিলেন যার জন্য আপনাকে অনেক মূল্য চোকাতে হয়েছে।
আমরা যখন নতুন মানুষের সাথে মিশি, আমরা আমাদের এই দাগগুলো, এই ব্যর্থতার গল্পগুলো লুকিয়ে ফেলি। আমরা ভাবি মানুষ যদি জেনে যায় যে আমি জীবনে হেরে গিয়েছিলাম, তাহলে হয়তো তারা আমাকে আর পাত্তা দিবে না। আমরা আমাদের পারফেক্ট একটা রূপ মানুষের সামনে তুলে ধরতে চাই। কিন্তু শুনুন, আপনার ব্যর্থতাগুলো আপনার কোনো পাপ নয়। এগুলো হলো আপনার জীবনের মেডেল। একটা যুদ্ধে যাওয়া সৈনিকের গায়ের ক্ষতচিহ্নগুলো কি তাদের জন্য লজ্জার? নাকি সেটা তার সাহসের প্রমাণ? আপনার জীবনের ওই খারাপ সময়গুলো, ওই হোঁচটকে পড়ে যাওয়ার গল্পগুলো হলো আপনার সেই ক্ষতচিহ্ন। তাই এটা কখনোই লজ্জার হতে পারে না। আপনি ব্যর্থ হয়েছিলেন মানে হলো আপনি অন্তত চেষ্টা করেছিলেন। যারা গ্যালারিতে বসে শুধু হাততালি দেয়, তাদের জীবনে কোনো ব্যর্থতা নেই। কারণ কি জানেন? খেলা তো অনেক দূরের কথা, তারা কখনো মাঠেই নামেনি। তাই নিজের অতীত নিয়ে, নিজের সংগ্রাম নিয়ে কখনো লজ্জা পাবেন না। বরং আপনার এই ঘুরে দাঁড়ানোর গল্পটাই হতে পারে হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা। আপনার ব্যর্থতার গল্পগুলো বুক ফুলিয়ে বলতে শিখুন। বলুন যে, হ্যাঁ, আমি শূন্যে নেমে গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে পড়ে থাকিনি, আমি উঠে দাঁড়িয়েছি। দিন শেষে জীবনটা আপনার। এই জীবনের পরিচালক আপনি নিজেই। মানুষ কি ভাববে বা মানুষ হাসাহাসি করবে, এই কাল্পনিক ভয়গুলো আসলে আমাদের মনের ভেতর তৈরি করে এক একটা দেয়াল। এই দেয়ালগুলো ভাঙতে হবে। আজকের পর থেকে যদি কখনো সাধারণ জামাকাপড় পরে কোনো বড় জায়গায় যেতে হয়, মাথা নিচু করবেন না। যদি কোনো কিছু না বুঝতে পারেন, তবে সবার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। আর যদি কেউ আপনার অতীতের কোনো হোঁচট খাওয়ার কথা মনে করিয়ে দেয়, তবে হাসি মুখে বলবেন, ওই হোঁচটটাই আমাকে আজকে সোজা হয়ে হাঁটা শিখিয়েছে। জীবনটা খুব ছোট। লজ্জার চাদরে নিজেকে ঢেকে রেখে এই সুন্দর সময়গুলো নষ্ট করবেন না। নিজের খোলস থেকে বেরিয়ে আসুন। পৃথিবী আপনার সাহসের অপেক্ষা করছে। ভিডিওর এই কথাগুলো যদি আপনার মনের কোনো একটা দ্বিধা বা সংকোচ দূর করতে সাহায্য করে, তবে কমেন্টে আমাকে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।